রাঙ্গামাটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলন এবং তার বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং রাঙ্গামাটি উপজেলার সর্বস্তরের সম্মানিত উপস্থিতি, আমাদের সভা দীর্ঘ সময় ধরে এখানে চলছে। ইতিপূর্বে বক্তারা নিশ্চয়ই সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। আমি আসার পরও যাদের বক্তব্য শুনেছি, নতুন করে বলার আর কিছু নেই, কারণ সারা বাংলাদেশ আজকে মানুষ অধীর আগ্রহে একটি অপেক্ষায় আছে। বাংলাদেশ থেকে আমরা এক স্বৈরাচারের পতন ঘটিয়েছি, নব্য আরেক স্বৈরাচারের হাতে এদেশের মানুষ জিম্মি অবস্থায় আছে। বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আমি যে কথা বলতেছিলাম যে একটা দল ক্ষমতা আসার পর কাজকর্ম করার পর মানুষ তার সম্পর্কে মূল্যায়ন করে, কিন্তু আজকে বাংলাদেশে বর্তমানে যারা দেশটাকে মনে করে তাদের বাপের কেনা সম্পত্তি অথবা তাদের গোলাম এদেশের জনগণ, আজকে তারা যেভাবে লুটপাট, জমি দখল, ভূমি দখল, মানুষের হোমডে স্ট্যান্ড থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হাট বাজার সবকিছু দখল করে আজকে মানুষকে যেভাবে জিম্মি করেছে, এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর সে কারণেই আজকে বাংলাদেশে ইসলামী দলগুলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী সহ সমমনা ইসলামী দল, দেশপ্রেমিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই নব্য স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশের জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য, জনগণকে মুক্তি দেওয়ার জন্য। আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা এখানে এসেছেন কি জন্য? আপনার নিজের প্রয়োজনে, আপনার জীবনের নিরাপত্তা, জান মাল ইজ্জতের নিরাপত্তা, আপনার শান্তি, এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আজকের এই সমাবেশকে সফল করার জন্য এখানে সমবেত হয়েছেন। আজকে তাই আমাদের দায়িত্ব হচ্ছে, আজকে এই যে জালিম একটা বাহিনী, একটা লুটেরা বাহিনী নতুন সৃষ্টি হয়েছে, এটা আমাদের কথা না। আপনারা লক্ষ্য করবেন আজকে এই দল, যে দলের সাথে আমিও জড়িত ছিলাম, আমার রাজনীতির 45 বছরের দীর্ঘ সময় আমি কাটিয়েছি সেই দলের সাথে, প্রায় 42 বছর আমি রাজনীতি করেছি এই বিএনপির রাজনীতি। আজকে আমি যেন ত্যাগ করে চলে আসলাম সেই দল, আসার কারণ কি? কারণ এই লুটপাট, এই দখল বাণিজ্য, এই সন্ত্রাস এদেশের জনগণ এইটা পছন্দ করে না। আজকে যেই দলের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রতিনিয়ত তার বক্তব্যে বলতেছেন সামনের নির্বাচন আমাদের জন্য অত সহজ নয়, তিনি বারবার নসিহত করতেছেন, সংশোধন হওয়ার জন্য তার দলের নেতা কর্মীদের সতর্ক করতেছেন, তোমরা চাঁদাবাজি করো না, তোমরা দখল বাণিজ্য করো না, এমনকি সালিশ করতে উনি নিষেধ করতেছেন। কিন্তু ওনার দলের কোন নেতারা কি সেই কথা শোনে? আজকে যে দলের কর্মীরা তার নেতার কথা শোনে না, যেই দলের নেতা তার কর্মীদেরকে আজকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আমরা বলে কি আমরা ৭,২৩২ জনকে বহিষ্কার করেছি। আরে ভাই, আপনাদের বহিষ্কার করার দরকার হবে কেন? আমরা ইসলামী আন্দোলন তো একজনও বহিষ্কার করি নাই। আমাদের নেতা চরমোনাই পীর সাহেব, আমাদের শায়েখ আমির যে কথা বলে, ওই গ্রাম পর্যায়ের একজন সমর্থকও তার নির্দেশ মান্য করে। এইটাই হচ্ছে আমাদের আর তোমাদের রাজনীতির ভিতর পার্থক্য। আজকে তোমার নেতা বলে যে সেই তো স্বীকার করে যে তোমরা দুর্নীতির সাথে জড়িত, তোমরা অন্যায় অত্যাচার লুটপাটের সাথে জড়িত। আজকে জুলাই বিপ্লবের পরে জীবন দিয়েছে কারা? কারা ত্যাগ স্বীকার করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। আজকে এই আন্দোলনের যখন সূচনা হয়েছিল আপনাদের মনে আছে, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিল এটা ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমাদের নৈতিক সমর্থন থাকবে। কিন্তু আজকে ইসলামী আন্দোলনের আমির, ইসলামী আন্দোলনের নায়েবে আমির যখন পাখির মতো এই নিরীহ জনগণের উপর গুলি করে মারা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল, তখন
তিনি কি করেছিলেন? বলেছিল যে আমার সন্তানের গায়ে, আমার ভাইয়ের গায়ে যখন গুলি লাগছে, নিহত হচ্ছে, আমরা চুপ থাকতে পারি না। সেদিন তারা 144 ধারা কারফিউ ভঙ্গ করে সেই আন্দোলনকে বেগবান করেছিল। একথা আজকে সেই জুলাই বিপ্লবের মহানায়ক যারা, সাজ্জিদ আলম হাসান আব্দুল্লাহ থেকে শুরু করে নাহিদ ইসলাম থেকে শুরু করে সমস্ত নেতারা তাদের বক্তব্যে প্রকাশ্যে এই কথা স্বীকার করে। আজকে জুলাই বিপ্লব, জুলাই আন্দোলনে 1400-র বেশি মানুষ নিহত হয়েছে, হাজার হাজার মানুষ, ছাত্র জনতা আহত হয়েছে, তারা এখনো পঙ্গু জীবন নিয়ে জীবন নির্বাহ করছে। আজকে সেই অবস্থায় আমরা দেখলাম জুলাই বিপ্লবের পর এক সপ্তাহ যেতে পারলো না, তারপরেই ওই দল কি করলো? ঢাকায় তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকে তারা বলল কি, ইউনূস সরকারকে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আজকে সেই থেকে শুরু তাদের। আজকে এই দেশকে আমি তো মনে করি আজকে বিএনপি খুব ভালো অবস্থায় আছে, ভোটের আগে নাই তাদের, তারা আজকে গায়ের জোরে আজকে সবকিছু দখল করে আজকে তারা তো এদেশে মনে হয় সরকার তারাই। যদি নির্বাচন হয় তোমরা যে জয়লাভ করবা তার কি গ্যারান্টি আছে? তোমার নেতা তারেক জিয়াই তো বারবার বলতেছে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন। এই কঠিন কেন হয়েছে? হয়েছে তাদের এই কর্মকাণ্ডের জন্য। আজকে এমন কোন অপকর্ম নেই, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ, বাপের সামনে ভাইয়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, লুটপাট, জোর জুলুম। এই আপনার রাঙ্গাবাড়ির বিভিন্ন এলাকায় কি সালিসির নামে মানুষের উপর অত্যাচার হইতেছে না? হাট বাজার, হুন্ডা স্ট্যান্ড থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ থেকে চুপড়া সবকিছু কি দখল হচ্ছে না? হইতেছে। এর জন্য কারা দায়ী? যারা এই কাজ করে তারা। আজকের এই সমাবেশ এখানে যে লোক উপস্থিত হয়েছে, আমাদের কলাপাড়া উপজেলায় মহিপুর থানায় আমরা যে সমাবেশ করি সব জায়গায় আমরা শুনতে পাই আজকে তারা ভয়ভীতি দেখাচ্ছে, লিস্টি করে যে কারা কারা ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দেয়, মিছিলে যোগ দেয়, তাদের লিস্টি তারা করতেছে। যারা দোকানদার দেয়, অনেক ছেলে আছে ব্যবসা করে, বাপাকে যায় বলে, ভাইকে যাই বলে তোমার ভাই যদি ওই দল করে ইসলামী আন্দোলনে যায় তোমার দোকান বন্ধ করে দেব। ইতিমধ্যে অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ভয়ে আজকে কি অনেকে আমাদের সমাবেশে আসতে সাহস পায় না। তাদের নৈতিক সমর্থন আছে, তারা বলে ভাই মনের কষ্ট, আমরা যাইতে পারতেছি না, তাইলে আমার ছেলের দোকান বন্ধ করে দেবে। হয়তো নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না, সরকার আপনারা গঠন করবেন, কিন্তু নির্বাচনের এই যে কয় মাস বাকি আছে, এই কয় মাসে আমার ঘরের গরু থাকবে না গোয়ালের, নাইলে আমার ছেলের দোকান বন্ধ করে দেওয়া হবে, অথবা রাস্তাঘাটে আমাদের উপর হামলা করা হবে। এই ভয়ে অনেক লোক এখানে আসতে পারে না। আমি বিএনপির বন্ধুদের বলবো, নির্বাচনে এত ভয় কেন আপনাদের? যে জন্য এই 17 বছর আপনারা বলেন আন্দোলন করেছি, উদ্দেশ্য তো একটাই ছিল, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। মানুষ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এবং স্বাধীনভাবে তার মনের কথা বলবে, সে যাকে খুশি, যাকে পছন্দ, যেই দলকে পছন্দ সেই দলের প্রার্থীকে ভোট দিবে, সেই পরিবেশ আমরা সৃষ্টি করব। কিন্তু তা না করে আপনারা আজকে যে বলছেন তোমাদেরকে মাঠে নামতে দেব না, তোমার প্রার্থীকে আজকে সভা করতে দেব না, তোমাদেরকে মিটিং মিছিল নির্বাচন কোনো কিছুই করতে দেব না, এই কথা বলে কি বলে না? বলেন আপনারা, বলে। এর অর্থ কি জানেন? এর অর্থ তারা ভালোভাবেই জানে আপনারা যদি স্বাধীনভাবে ভোট দেয় এদেশের জনগণ, এই ভোট তাদের পক্ষে যাবে না, এই ভোট যাবে তাদের বিপক্ষে। যার কারণে তারা আজকে জোর জবরদস্তি করে তারা কি করতেছে? আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু এই ইসলামী আন্দোলনের লোকেরা আমরা রাজনীতি করি কার জন্য? এক আল্লাহর উপর বিশ্বাস রেখে। আমাদের রাজনীতি আমরা যেমনি নামাজ পড়ি, রোজা রাখি, এইটাকে যেমনি আমরা ফরজ মনে করি, ইবাদত মনে করি, আজকে এই রাজনীতিটাও আমাদের জন্য ইবাদত। আমরা অন্যায় অত্যাচার হাত থেকে এই দেশবাসীকে মুক্ত করতে চাই, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেশের মানুষকে শান্তি দিতে চাই। তারা আরেকটা কথা বলে, তারা আমাদেরকে বাধা দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রমাণ করেছে তারা আমাদের চেয়ে দুর্বল, তাদের জনগণের আস্থা নাই, ভোটে তারা জিততে পারবে না। আর
তারা আরেকটা জিনিস প্রমাণ করেছে, সেটাও কি, তারা বলে বুঝলাম এখানে আপনারা এমপি হবে এই কলাপাড়া এই পটুয়াখালী 4 আসলে, কিন্তু গোয়া যাবো কারা, অর্থাৎ সরকার গঠন করবে তারা, এইটা তারা বললে আমাদেরকে ভুল বুঝাইতেছে, বুঝায় না যে আমরা তো সরকার গঠন করবো, এই জায়গায় না হইতে পারলে আমরা সারা বাংলাদেশে কি করব, সরকার গঠন করব। তাহলে সরকার থেকে আমি শুনছি সেই প্রার্থী এখানে এসে বক্তব্য দিয়েছে বিভিন্ন এলাকায়, বলছে এখানে আপনার সরকার গঠন করবে কে, বিএনপি। তাইলে বিএনপির লোককে যদি এমপি না বানান এই এলাকার উন্নয়ন হবে? আবার তাদের চামচারা বলে না, হবে না। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, যিনি কথা বলেছেন তার তো জনপ্রতিনিধি হওয়ার কোনো অভিজ্ঞতা নাই, তার অভিজ্ঞতা আছে ভোট ডাকাতি করার। কলাপাড়া পৌরসভার ভোট ডাকাতি করে উনি নির্বাচন করেছিলেন পৌর মেয়র, এই ইতিহাস সবারই আছে। উনি নির্বাচন করেছেন। আজকে সাংবাদিক বন্ধুরা আছে এবং এখানে উপস্থিত জনগণ আছে, আমি আজকে সবার সভাপতির কাছে একটা কাগজ দিয়ে যাব, এই পটুয়াখালী 4 নির্বাচনী আসনে এ পর্যন্ত 4 জন লোক এমপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ধানের শীষের প্রতীক চেয়ে প্রথম হচ্ছে জাহাঙ্গীর আকন, এই আপনাদের গলাচিপা এই রাঙ্গাবাড়ির সন্তান। তারপরে আবার আমি নির্বাচন করেছি মুস্তাফিজুর রহমান, তারপর আবার এসেছেন আতিকুর রহমান আপনাদের এলাকার সন্তান, তারপরে নির্বাচন করেছেন আজকে যিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী জনাব এবিএম মোশাররফ হোসেন আমার ছোট ভাই। 4 জন প্রার্থীর মধ্যে দলীয় মনোনয়ন নিয়ে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে যিনি পরাজিত হয়েছেন তিনি হচ্ছেন এবিএম মোশাররফ হোসেন। তার সাথে আওয়ামী লীগের ভোটের ব্যবধান ছিল 30,000-এর বেশি এবং সবচেয়ে কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি আমি। আমার সাথে আওয়ামী লীগ প্রার্থী ভোটের ব্যবধান ছিল মাত্র 7,000, আমার চেয়ে 4 গুণ বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন উনি। এবং সেই নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন আমাকে আসতে হয়েছিল তার জন্য ভোট চাইতে, কারণ সেই নির্বাচনের আগে 2008-এর নির্বাচনের আগে বিএনপির নেতা তারেক জিয়া আমাকে ঢাকায় খবর দিয়ে নিয়ে হাওয়া ভবনে বসিয়ে এবিএম মোশাররফ হোসেনকে আমার হাতে উঠিয়ে বলেছিল উনি নির্বাচনে জয়লাভ করতে পারবে না, আমাদের কাছে সেই খবর আছে। আপনি দল থেকে দূরে আছেন, অর্থাৎ এর আগে আতিক ভাই যখন নির্বাচন করে আমি স্বতন্ত্র ইলেকশন করেছিলাম, তারপর থেকে আমি রাজনীতি থেকে দূরে ছিলাম। উনি বললো আপনাকে দায়িত্ব নিতে হবে, আমি বলেছিলাম লিডার আমি তো দলের বহিষ্কৃত নেতা, আপনারা বলেন, আর আমি বলি আমি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করছি। উনি বলেছিলেন কে বলেছে আপনি এই করছেন, আপনি এখন দলের নেতা, আপনাকে আমি দায়িত্ব দিলাম আপনি এই মোশাররফকে হওয়াই আনবেন, হওয়ার জন্য যদি আপনি কাজ করেন তার হওয়ার সম্ভাবনা আছে, আপনি যদি কাজ না করেন ওনার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার মনে আছে এই রাঙ্গাবাড়ির বিভিন্ন এলাকা, আমার এখন মনে নাই, নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে চর মন্ত্রতেও আমি এসেছিলাম, সেদিন কিন্তু এই প্রার্থী আছে নাই, আমাকে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি একা যান, আপনি গেলেই হবে, প্রার্থীর দরকার হবে না, এলাকার লোক আপনার কথা শুনবে। আমি কিন্তু একা এসে জনসভা করে গেছি এই চর এলাকায়ও, আর আমার কলাপাড়া উপজেলার কথা তো ভিন্ন। আজকে তাই বলতে চাই আপনাদেরকে, আজকে যারা বড় বড় কথা বলেন ক্ষমতায় গিয়ে আপনারা কি করবেন, ক্ষমতার স্বার্থ আপনারা এই 13 মাসে দেখিয়েছেন। আপনারা ক্ষমতায় গিয়ে ক্ষমতায় না গিয়ে যে অন্যায় অত্যাচার যে জুলুম নির্যাতন দখল বাণিজ্য আপনারা করতেছেন, ক্ষমতায় গেলে এর চেয়ে বেশি যে করবেন না এর কোনো প্রমাণ কি আছে? তাইলে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, নামাজের আগে আমাদের সভা যেহেতু শেষ হবে, আমি যে কথা বলতে চাই, আজকে দল ক্ষমতায় গেলেই যে কাজ হয়, আর দল ক্ষমতায় না গেলে দলীয় লোক না হলে তার প্রমাণ আমাদের এই ধুলাশ্বরের চেয়ারম্যান, পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান যদি উন্নয়ন কাজে উনি হতে পারেন, ওনার ম্যাজিকটা কি, ওনার এমন কি গুণ আছে যে জন্য একটা গুণ আছে, উনি সৎ লোক, উনি দুর্নীতি করে নাই সরকারি ভাবে। আমি তো 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলাম, জাতীয় পার্টির সময়, আওয়ামী লীগের সময়, আমরাও তো কাজ করেছি। যদি একটা লোক দুর্নীতি মুক্ত থেকে কাজ করে তাতেই দেশের উন্নয়ন হয়ে যায়। আজকে কাজ হবে 1 কোটি টাকার, আমি সেখানে কাজ করে 25 লাখ টাকার বাকি টাকা লুটপাট করে খেয়ে ফেলি, তাতে কি এলাকার উন্নয়ন হয়? হয় না। তাই আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আসুন আজকে ইসলামের পক্ষে
আজকে দেশের মানুষকে রক্ষা করার লক্ষ্যে আজকে আগামী সংসদ নির্বাচনে ইসলামী জোট থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে সেখানে যদি আমি প্রার্থী হাত পাকা ভোট দিয়ে আপনার আমার ভাগ্যের পরিবর্তন ঘটাবেন। সকলকে ধন্যবাদ, বিশেষ করে বিভিন্ন মিডিয়ার